জয় জগন্নাথ, রাধে রাধে। পুরীর জগন্নাথ মন্দির কতটা বিখ্যাত সে তো আমরা কম বেশি সবাই জানি। সেই আদলে দীঘাতেও একটা জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছে, আর আজকে আমরা সেই মন্দিরে এসেছি। তো চলো তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আগের কয়েকটা ব্লগে আমি তো বলেইছিলাম আমরা একটা গেস্ট হাউসে আছি, আর এই গেস্ট হাউসটাতে যেতে অনেক বড় একটা ঝাউ বাগান পড়ে। তাই ভাবলাম যাওয়ার আগে একবার তোমাদের সাথে শেয়ার করি বাগানটা। ব্লগের প্রথমেই তো কিছুটা ঝাউ বাগান দেখলে, ওই ঝাউ বাগানটাই। আর দেখো এই যে আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, পুরো রাস্তাটা জুড়েই ঝাউ বাগান আছে। আর এই রাস্তাটা যেহেতু মাটির রাস্তা এখনো পর্যন্ত, তো সেই কারণেই রাস্তা তৈরির কাজ চলছে, আর রাস্তাগুলো সেই জন্যই একটু এবড়ো খেবড়ো হয়ে আছে। আর এই যে বাড়িগুলো দেখছো, এগুলো না প্রত্যেকটা রেল কোয়ার্টার। আর ওই রেল কোয়ার্টারটার ব্যালকনি থেকে এত সুন্দর বাগান বিলাসে পিঙ্ক ভ্যারাইটির একটা ফুলের গাছ দেখা যাচ্ছে। আরে কোয়ার্টার মানে লোকগুলোই থাকে, তাই তো? আচ্ছা, লোক থাকে, দেখো এখানে পার্মানেন্টলি থাকে। এই দেখো জুতো করা আছে, গাছপালা লাগানো আছে। আমি তো প্রথমে ভাবছিলাম সেইগুলো তোমার সেই ঘোরার জায়গা। নির্জন জায়গাতে থাকতে চাইলে শান্তশিষ্টভাবে চিৎকার চব্য ছেড়ে। আসলে আমরা যখন রুমটা এখানে নিতে আসি, তো তখন এখানকারই একজন বলেছিল যে এইগুলো হচ্ছে রেল কোয়ার্টার। মানে রেল কোয়ার্টার বলতে ওরা বলতে চাইছিল যে ওই অফিসাররা এসে থাকে ঘুরতে আসার জন্য, যে কোয়ার্টারগুলো ওদেরকেই দেয়, তো সেই ধরনের কোয়ার্টার। কিন্তু এখন দেখছি যে না, এখানে পার্মানেন্টলি যারা রেলের স্টাফ আছে তো ওরা থাকে। আর আমরা দেখো ঠিক এই যে স্টেশনটা থেকে বেরিয়েই এই যে দুটো বাংলো দেখছো, এই দুটো বাংলো ওই ঘুরতে আসার জন্য অফিসারদের বাংলো, আর ওই সাইডগুলো এমনি রেলের স্টাফদের কোয়ার্টার ছিল। আর আমাদের গেস্ট হাউসের রাস্তাটা ঠিক এই ধারগুলো দিয়েই ছিল। আর তারপর দেখো আমরা স্টেশনটা ক্রস করে এখন যাচ্ছি মন্দিরের এদিকে। যেহেতু এখন মন্দির হয়েছে, তো সেই জন্য না দুই ধারটাতে অনেক মিষ্টান্ন, ফল এইসবের দোকান বসেছিল। তারপর আমরা তিলক চন্দন লাগিয়ে নিলাম। কোনো মন্দিরে যাওয়ার আগে যদি এরকম তিলক চন্দন কোথাও পড়ে যেতে হয় না, আমার ভীষণ ভালো লাগে সত্যি বলতে। তো আমরা সবাই তিলক চন্দন লাগিয়েছি, তো দেখো আমিও লাগিয়ে নিয়েছি, আমার অনেক ভালো লাগে। তারপর আবারও ওই মন্দিরের দিকে রওনা দিয়েছি। তো দেখো এখানে না জুতো রাখার সিস্টেমটা একদমই অন্যরকম। যেহেতু মন্দিরের ভিতরে একেবারেই জুতো পরে যাওয়ার অ্যালাউ নেই, আমরা কোনোভাবেই তো মন্দিরের ভিতরে জুতো পরে যেতে পারি না। তো সেই কারণে জুতোগুলোকে কোথায় রাখবো, তো ওরা একটা সংস্থার মধ্যে মানে মাধ্যম দিয়েই এখানে একটা রুম মতো করে রেখেছে। তো সেখানেই দেখো এখানে ব্যাগ সিস্টেম করা আছে, তো ব্যাগের মধ্যে জুতোগুলো দিয়ে ওদের কাছে দিয়ে দিতে হচ্ছে, তারপর ওরা একটা টুকন দিচ্ছে। তো এখানে এরকম প্রচুর প্রচুর লোক আছে যারা এখানে কাজ করছে, যারা বিভিন্ন কাজে নিয়োজিত। অনেক সুন্দরভাবে বানানো হয়েছে। আর এখানটাতে তারপরেই এখানে প্রসাদের ডালা পাওয়া যাচ্ছিল। তো প্রসাদ যেহেতু নিয়ে যাবো, সেই কারণে এখানে উনি নিজেই জল দিচ্ছিলেন। তো জল দিয়ে ওখান থেকে হাতটা আমরা ধুয়ে নিলাম, তারপর এটা প্রসাদ নিয়ে মন্দিরে যাব। আর জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য এই যে এখানে ব্যারিকেড করেছে না, এই ব্যারিকেডগুলো একদম পার্মানেন্ট, দেখো লোহা দিয়ে পার্মানেন্টলি বানানো, ওই বাঁশ দিয়ে না বারবার বানাও বারবার খুলে যাক এরকমটা না, খুব সুন্দরই বানিয়েছে। আর এটা হচ্ছে মেন গেট, আমরা 2 নম্বর গেট দিয়ে ভেতরে যাচ্ছিলাম। আর এখানে সিকিউরিটি চেকিং হচ্ছিল, সেই কারণে আমার ফোনটা অ্যালাউ করেনি, তো ওখানে আমি আর কোনো ক্যামেরা করতে পারিনি। তারপর এই যে আবারও ভেতরে এলাম। ভেতরে এসে এখানে আবার আছে ব্যাগ রাখার জায়গা, মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিভিন্ন ভাগ করে রেখেছে কোন জায়গাতে কি রাখতে হবে। ভীষণ সুন্দর একটা পরিষেবা আমাদের ইন্ডিয়ার মধ্যে, সত্যি কথাই যে এত সুন্দর একটা পরিষেবা। আর এখানে মন্দির কতক্ষণ খোলা থাকে দেখে নাও, সকাল 6টা থেকে 1টা পর্যন্ত, আর বিকেল 3টে থেকে 8টা পর্যন্ত। ঠিক এই কারণে আগের দিন সন্ধ্যেতে আমরা 8:30টায় যেহেতু এখানে এসেছিলাম, সেই জন্য আমরা মন্দিরে প্রবেশ করতে পারিনি। আর এখানে পা ধোয়ার জায়গা, মন্দিরে প্রবেশ করার আগে এখানে ট্যাপ করা আছে, তো এখানটাতে পা ধুয়ে তারপরে ভেতরে যেতে হবে। মন্দিরটা অনেক সুন্দর সাজিয়েছে, কন্টিনিউ যদি মেনটেন্যান্সে রাখা হয় অনেক সুন্দর থাকবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর মন্দির আছে, মানে এটা ভাবাই আমাদের কাছে যেন একটা গর্বের ব্যাপার যে স্বয়ং জগন্নাথের মন্দির আমাদের স্টেটের মধ্যে আছে, আবার এটা মেদিনীপুর জেলাতে অবস্থিত। আর আমিও সেই মেদিনীপুরেরই বাসিন্দা, তো সেই কারণে ভীষণই ভালো লাগছে যে আমাদের জেলার মধ্যে, আমাদের স্টেটের মধ্যে এত সুন্দর একটা পরিষেবা দিয়ে মন্দির করা আছে। আর মন্দিরের ভেতরটায় প্রবেশ করতে না একটা অন্য রকমই শান্তি হচ্ছিল। সারাক্ষণ চারিদিকে ওখানে বক্সগুলো রাখা ছিল, ছোট্ট ছোট্ট হালকা সাউন্ডে হরে কৃষ্ণ গান হচ্ছিল, ভীষণ সুন্দর। এখানে ভেতরটাতে গেলে না মনটা একদম শান্ত হয়ে যায়। আর আমরা একদম সকাল সকাল এসেছিলাম 9:30টার দিকে, তখন একদম বেশি ভিড়ও ছিল না। আর এখন আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। আর এখানটাতে ওই পদ্ম পুকুর বানিয়েছিল, তো যদিও এখন পদ্ম গাছগুলোর সিজন না, পদ্ম গাছগুলো শুকিয়ে গেছে, ফুলগুলো বেশি ছিল না, পাতা কয়েকটা ছিল, আর অনেক দূরে একটা দুটো ফুল দেখা যাচ্ছিল। তো আমি ওটাই দেখাচ্ছিলাম, দেখো একটা পিঙ্ক ফুল ওখানে আছে,
যদি এই পুরোটা জুড়ে এই পদ্ম ফুলগুলো থাকতো কতটাই সুন্দর শোভাটা লাগতো না। আমরা যখন মানে ফটোতে দেখেছিলাম যে তখন এখানের ফটোগুলো দেখাচ্ছিল খুব সুন্দরভাবে পদ্ম ফুলগুলো ফুটেছিল, পদ্ম পুকুরের যে ছবিগুলো দেওয়া হয়েছিল অসাধারণ সুন্দর লাগছিল। তো যেহেতু এখন পদ্ম ফুলের সিজন না, তো শুকিয়ে তো যাবেই। প্রথমে একটা দ্বার ক্রস করে এলাম, তারপর আবারও একটা দ্বারের মধ্যে দিয়ে দেখো আমরা এবারে আরেকটু এগিয়ে গেলেই জগন্নাথ মন্দিরের কাছে পৌঁছে যাব। তো জগন্নাথ মন্দিরের ভেতর, যেটা একদম মানে জগন্নাথ দেবেরই মন্দির, তো ওই মন্দিরের ভেতর তো ক্যামেরা অ্যালাউ করবে না, তো এখানে যারা একমাত্র আসবে তারাই দেখতে পাবে। আর এই যে বাইরের যে নিখুঁত কাজ, অপূর্ব সুন্দর, অসাধারণ সুন্দর, প্রত্যেকটা মার্বেলের ওপর এত সুন্দর কারুকার্য করা আছে, মানে নিজে চোখে না দেখলে এগুলো ফিল করা যাবে না যে কতটা সুন্দর। ওই তো জগন্নাথ মন্দির, ওই তো জগন্নাথ দেব। দিয়েছো নম করছো? এখানে কিছু কিছু জায়গাতে অনেক ঠাকুরের মূর্তি আছে। তো এটা যেরকম শ্রী সূর্যনারায়ণ দেবের মূর্তি, তো এরকম ছোট্ট ছোট্ট করে অনেক জায়গাতে এরকম ঠাকুর রাখা আছে। তো আমরা প্রত্যেকটা জায়গাতেই মানে টাকা দিয়ে প্রণাম করছিল, সবাই করছিল আর আমরাও করছিলাম। তো আমরা জগন্নাথ দেবের দর্শন অলরেডি করে এসে চলেছি। তারপর এদিকটাতে এসে এখানে প্রণামী বক্সে টাকা দিয়ে আবারও এখানে জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছিল। তো আমরা এখানে এই যে প্রসাদ নিলাম, আর জগন্নাথ দেবের প্রসাদ মানে খাজা তো থাকবেই। তবে পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানে প্রসাদে খাজা দেওয়া হয় না। দীঘার জগন্নাথ মন্দির প্রসাদে গজা আর প্যাড়া দেওয়া হয়। আমরা যেটা প্রসাদ নিয়েছিলাম সেখানে ছিল গজা প্রসাদ। এটা আমরা পুজো দিয়েছিলাম আর পুজোর পরে প্রসাদ দিয়েছে আমাদেরকে। তো ওটাই এখন আমরা সবাই মিলে বসে পুজো দেওয়ার পর আগে সকাল থেকে যেহেতু আমরা একদমই উপোস, কেউ কিচ্ছু খাইনি, প্রথমে জগন্নাথ মন্দিরের প্রসাদ সেবা নেওয়ার পর তারপরে আমরা অন্য কিছু সেবা নেব। আর দেখো এটা হলো দীঘার জগন্নাথ মন্দিরের ভোগশালা। তো এখানটার ভেতরেই ভোগ রান্না করা হয়। তো এখানে যারা রান্না করেন, মানে যারা রাঁধুনি আছে, ওনারা সবাই মায়াপুর ইস্কন দীক্ষিত। আর দেখো এখানে হচ্ছে জগন্নাথ দেবকে ভোগ লাগানোর পরে জগন্নাথ দেবের প্রসাদ এখন নিয়ে যাচ্ছে। তো এত বড় প্লেটের থালাতে করে মানে কিভাবে ব্যালেন্সে করে নিয়ে যাচ্ছিল আমরা সেটাই দেখছিলাম। তো এরা সমস্তটা ভেতরে নিয়ে যাচ্ছে। আমরা এখানে জিজ্ঞাসা করেছিলাম একজনকে, তো উনি বললেন যে এখানে 1:30 থেকে প্রসাদ দেওয়া হয়, কিন্তু আমাদের ট্রেন ছিল 12টার সময়। আমরা যদি অতক্ষণ ওয়েট করি আমাদের 12টার ট্রেনটাও মিস হয়ে যাবে। তো সেই কারণে আমরা ওখান থেকে বেরিয়ে আসছিলাম। এখানে দেখো পুরো মন্দিরটা বাইরে জুড়ে মানে অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছে। আর অনেকটা বড় এরিয়া নিয়ে জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির অনেকটা বড় এরিয়া নিয়ে অসম্ভব সুন্দর। এদের অ্যাম্বিয়েন্স বলো বা সাজানো ডেকোরেশন খুব সুন্দর। কারুকার্য, যে মন্দিরের প্রত্যেকটা দেওয়ালে যে কারুকার্য করা আছে অসাধারণ সুন্দর। যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো অবশ্যই সময় করে একবার দীঘার জগন্নাথ মন্দির থেকে তোমরা ঘুরে এসো। সত্যি অনেক সুন্দর বানিয়েছে এই মন্দির। এই মন্দিরে যাওয়ার পর তোমরাও অনুভব করবে যে এই মন্দিরের শান্ত পরিবেশের সাথে তোমাদের মন প্রাণও দেখবে একদম শান্ত শীতল এক হয়ে গেছে। কথায় আছে না, ভগবান যেখানে যার অন্ন তুলে রাখে তাকে সেখানেই অন্ন গ্রহণ করতে হয়। আমাদের সাথেও ঠিক এটাই হয়েছিল। স্বয়ং জগন্নাথ চেয়েছিলেন যে আমরা তার প্রসাদ গ্রহণ করে তারপরই বাড়ি যাই, তাকে দর্শন করে বাইরে থেকে কোনো সেবা যেন আমাদের নিতে না হয়। সেই কারণে দেখো এখানে লেখাই আছে, এখানের টাইমিংটা 9টা থেকে 12টা পর্যন্ত কুপন কালেক্ট করতে হবে। তারপর 1:30 থেকে 2:45 পর্যন্ত এখানে লাঞ্চ সার্ভ করা হবে। স্বয়ং জগন্নাথ দেব চেয়েছিলেন বলে আমরা 11টার সময়তেও তার প্রসাদ গ্রহণ করতে পেলাম। আমরা যখন বেরিয়ে আসছিলাম আমরা তো ভেবেছিলাম আমাদের তো হবে না, যেহেতু আমাদের 12টার সময় ট্রেন আছে আর এখন অলরেডি 11টা বেজে গেছে, আমরা তো 1:30 পর্যন্ত কখনোই অপেক্ষা করে প্রসাদটা নিতে পারবো না। তাই ভেবেছিলাম বাইরে থেকেই আমরা মানে কোথাও একটা হোটেলে গিয়ে নিরামিষ খাবার খেয়ে নেব। তো ভগবান চেয়েছিলেন যে না, ওনার প্রসাদই আমরা গ্রহণ করি, তাই 11টার সময়ই আমাদের হাতে প্রসাদ আমরা পেয়ে গেছিলাম। এখানে 2 ধরনের প্রসাদের কুপন নিতে হচ্ছিল, মানে দেওয়া হচ্ছিল। একটা 100 টাকার আর একটা ছিল 150 টাকার। আমরা 5 জন ছিলাম, আমরা 100 টাকা করে 5টা কুপন নিয়েছি এবং 5টা প্রসাদ নিয়ে এই যে দেখো এখানে ডাইনিং প্লেস করা আছে একটু দূরে।
দূরে বলতে যখন আমরা ভেতরে মন্দিরের প্রবেশ করছি তো ওইখান থেকেই ঠিক ডান সাইডে পড়বে, ওই সাইডটা দিয়েই ভেতরে চলে গেলে ওখানে অনেক দোকানদানিও আছে আর এখানেই ডাইনিং প্লেস করা আছে, অনেক বড় স্পেস আর খুব সুন্দর শান্ত শীতল। আর এই জায়গাটা এত বড় না, এই কারণেই এত সুন্দরভাবে সব কিছুটা অ্যারেঞ্জমেন্ট করা গেছে। আর যেখানটাতে আমরা ডাইনিং প্লেসে লাঞ্চ করতে বসেছিলাম সেই পাশেই না গোপুসোনাগুলোকে দেখে মনটা যেন আরো ভালো হয়ে যাচ্ছিল। তো আমাদেরকে প্রসাদে কি কি দিয়েছিল চলো তোমাদেরকে দেখাই। এখানে তো এরকম প্লেটগুলো করে প্রসাদ দিয়েছিল যেগুলোতে একদম খাপ খাপ ছিল যাতে একসাথে মিশে না যায়, তবুও অতটা নিয়ে এসেছি তো তাই হয়তো একটু খাটা হয়ে গেছে। তো এখানে প্রথমেই দিয়েছিল অনেকটা পরিমাণে ভাত, যেটা মানে একজন মানুষের একদম সাফিসিয়েন্ট একটা কোয়ান্টিটির ভাত দিয়েছিল। তারপর এখানে ছিল একটা সবজি, ছিল আলু মটর দিয়ে, আর ছিল ডাল, আর এদিকে ছিল পালং কর্ন আইটেমটা নিরামিষের মধ্যে এত সুন্দর। আমরা তো পালং পনির অনেক সবাই খেয়েছি কম বেশি, তবে পালং কর্নটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক লেগেছে। আর এই প্ল্যাটারটাই ছিল আজকে স্বয়ং জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে আমাদের লাঞ্চ। তো চলো আজকের ব্লগটা শেষ করছি এখানেই। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কারা কারা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে এসেছো অবশ্যই কমেন্ট